উত্তর দক্ষিণ সিকিমের ধস, পাশাপাশি টানা বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা। কালিম্পংয়ের 10 নম্বর জাতীয় সড়কের ধসের জেরে রাস্তার অধিকাংশ জায়গায় অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং পুরনো স্মৃতি কার্যত ফিরে এসেছে। উত্তর দক্ষিণ সিকিমের কালিম্পংয়ের 10 নম্বর জাতীয় সড়কের ধসের জেরে রাস্তার অধিকাংশই অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এই মুহূর্তে যথেষ্টই উদ্বেগজনক পরিস্থিতি। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং তিস্তার বিপদ সীমার কাছ দিয়ে বয়ে চলেছে তিস্তা। কালিম্পংয়ের 10 নম্বর জাতীয় সড়কের ধস। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুক্রবার রাতেও বৃষ্টি হয়েছে এবং তিস্তা এই মুহূর্তে বিপদ সীমার কাছ দিয়ে বয়ে চলেছে। ধসের জেরে রাস্তার অধিকাংশই অবরুদ্ধ। অন্যদিকে শিলিগুড়ি থেকে তিস্তা বাজার পেশক হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা আপাতত বিপদ মুক্ত। জল নামতেই শুরু হয়েছে যান চলাচল এবং চলছে ছোট গাড়ি। প্রশাসনিকভাবে এখনো যান চলাচল নিষিদ্ধ রাখা হয়েছে, তবে ছোট গাড়ি জল নামার পর সেখান দিয়ে ছোট যান চলাচল শুরু হয়েছে ইতিমধ্যেই, তবে প্রশাসনিকভাবে এখনো যান চলাচল নিষিদ্ধ রয়েছে। পেশক হয়ে দার্জিলিং যাওয়ার যে রাস্তা তা আপাতত বিপদ মুক্ত। ছোট গাড়ি চলছে, জল নামতেই শুরু হয়েছে যান চলাচল। এটা আমি জানিয়ে রাখার চেষ্টা করছি যে 10 নম্বর জাতীয় সড়ক, সেই 10 নম্বর জাতীয় সড়কের উপরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এই জাতীয় সড়কের ওপর দিয়ে ভারী যান চলাচলে প্রশাসনিকভাবে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে ছোট যেগুলি গাড়ি রয়েছে, বিশেষ করে পর্যটক বোঝাই গাড়ি যেগুলি, আমি একটু ছবিটাও দেখানোর চেষ্টা করব, সেই গাড়ির ওপর কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই। যদিও প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে দুর্ঘটনা এড়াতে, বিপদ এড়াতে যাতে ঘুরপথে গাড়ি চালানো হয়। অন্যদিকে আমি তোমাকে একটি ছবি দেখানোর চেষ্টা করব আজকের একটি ঘটনা, সেটা হচ্ছে 10 নম্বর জাতীয় সড়কের, যেই 10 নম্বর জাতীয় সড়কের ওপর ধস নেমে রাস্তা প্রায় একাংশ অবরুদ্ধ হয়ে গিয়েছে। এই ঘটনা হচ্ছে লিখিবির এলাকার, কালিম্পং জেলার লিখিবির এলাকা, যে এলাকার ছবি এই মুহূর্তে আমরা একদম এক্সক্লুসিভ দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু রাস্তার একাংশ অবরুদ্ধ হয়ে রয়েছে, যেই রাস্তা বাংলা এবং সিকিমের যে লাইফ লাইন, সেই লাইফ লাইনের ওপর ধস নেমেছে। ধসের জেরে রাস্তার একাংশ অবরুদ্ধ হয়ে রয়েছে এবং এই মুহূর্তে ট্রাফিকের যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারা এলাকায় এসে উপস্থিত হয়েছেন এবং ওয়ান ওয়ে ট্রাফিকের মাধ্যমে যান চলাচল করছে এখান থেকে। তবে তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করব যে এই রাস্তা ধরে এই মুহূর্তে 6 টনের অধিক কোনো গাড়িকে চলতে দেওয়া হচ্ছে না। তবে সেই 6 টন পর্যন্ত যে গাড়িগুলি যাচ্ছে সেইগুলি কিন্তু শুধুমাত্র কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছে, আর মালবাহী যে সমস্ত বড় গাড়ি রয়েছে সেইগুলি কিন্তু সরাসরি এই রাস্তা ধরে সিকিমের উদ্দেশ্যে যেতে পারছে না। সেক্ষেত্রে প্রশাসনিকভাবে নিষেধাজ্ঞা জারি রয়েছে। সিকিমের উদ্দেশ্যে শুধুমাত্র পর্যটকদের গাড়ি, ছোট গাড়ি এবং তার সঙ্গে যে সিকিমের উদ্দেশ্যে যে যাত্রীবাহী যে বাস রয়েছে সেই বাসের ক্ষেত্রে বর্তমানে ছাড় রয়েছে, কিন্তু পণ্যবাহী যে সমস্ত গাড়ি রয়েছে, অর্থাৎ যেগুলি ভারী এই যানবাহন, সেই ভারী যানবাহনের ক্ষেত্রে কিন্তু প্রশাসনিক নির্দেশিকা রয়েছে। অন্যদিকে তোমাকে আমি আরও একটি ছবি দেখানোর চেষ্টা করব যে গতকালও কিন্তু একেবারে টানা বৃষ্টি হয়েছে এই কালিম্পং জেলা জুড়ে এবং সেক্ষেত্রে গতকালে টানা বৃষ্টির জেরে এই যে রাস্তার একদম জাতীয় সড়কের পাশের যে অংশ, সেই অংশ কিন্তু অনেকটাই তিস্তায় তলিয়ে গেছে। সেই ছবি আমি দেখানোর চেষ্টা করছি একদম এক্সক্লুসিভলি। আর এই জায়গায় দাঁড়িয়ে একটা যেটা আশঙ্কা করা হচ্ছে, যারা এখানে কর্মরত রয়েছেন পুলিশের যারা ট্রাফিকের যারা কর্মীরা, তারা কিন্তু আশঙ্কা করছেন যে এই যেভাবে ধসে যাচ্ছে, এখানে আমি ছবি দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব হয়। এখানেও কিন্তু অনেকটা ফাটল ধরেছে রাস্তার একদম ধারের অংশ, এখানে ফাটল একদম স্পষ্ট হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে এই অংশও কিন্তু একেবারে তিস্তায় তলিয়ে যেতে পারে এবং যেভাবে ধস নামছে ওপর থেকে, একদম এই ওপর থেকে যেভাবে ধস নামছে, বড় বড় পাথর গড়িয়ে পড়ছে, তাতে কিন্তু এই এলাকাটি এই ধসে যাওয়ার সম্ভাবনা আরও প্রবল হয়ে আসছে। এবং আমি তোমাকে একটু জানিয়ে রাখার চেষ্টা করব যে এই এলাকায় এর আগে ধস নেমেছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটা মেরামত করা হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে আবার যখন নতুন করে এই বৃষ্টি শুরু হয়েছে, তার পরবর্তীতে এখানে ধীরে ধীরে কিন্তু রাস্তার ধারের যে অংশ আছে সেটা কিন্তু তিস্তায় তলিয়ে যেতে শুরু করেছে এবং অন্যদিকে কিছুটা অংশ তো যেমন তলিয়ে গেছে, লিখিবির এলাকার বেশ কিছু অংশ রাস্তার ধারে তলিয়ে গেছে। তার পাশে
এ পাশের যে জায়গা রয়েছে সেখানকার ছবিটাও আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানেও কিন্তু রীতিমতন ফাটল ধরেছে, মানে বলা যেতে পারে একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই জায়গাটা। যে কোনো মুহূর্তে এই এলাকা একেবারে তিস্তায় তলিয়ে যেতে পারে একেবারে, কিন্তু এই যে ফাটল যেটা সেটা একেবারে স্পষ্ট হয়ে রয়েছে। আর এই যে ঘটনা, এই যে দৃশ্য, এটা কিন্তু একেবারে 10 নম্বর জাতীয় সড়কের ধারের ঘটনা। এই হচ্ছে 10 নম্বর জাতীয় সড়ক এবং তার পাশেই যে রাস্তার ধারের যে অংশ, সেই অংশে এরকম বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে সেই অংশটিও তলিয়ে যেতে পারে। আর তার পাশাপাশি একদম এই জায়গাটি কিন্তু একেবারে 10 নম্বর জাতীয় সড়কের একদম ধার বরাবর চলে এসেছে, একদম ধার বরাবর অংশ তলিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে এই এলাকা দিয়ে বা এই পথ দিয়ে চলাচল করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের তরফ থেকে এখানে ওয়ান ওয়ে ট্রাফিকের মাধ্যমে যান চলাচল করানো হচ্ছে যাতে বড় বিপদ এড়ানো যায়। তার পাশাপাশি এখানে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোটা ঘটনার উপর নজরদারি চালানো হচ্ছে। এবং দেখানোর চেষ্টা করব আমি, আমার ক্যামেরা পার্সন সৌমেন্দু মজুমদার সেই ছবি তুলে ধরার চেষ্টা করছে। অন্যদিকে তিস্তা বাজার পরিদর্শনে যান বিজেপি সাংসদ রাজু বিস্তা। বাজার এলাকা ঘুরে দেখেন তিনি এবং রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। বাজার এলাকা ঘুরে দেখার পাশাপাশি রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি নিতাই সাহা। নিতাই, যে বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ইতিমধ্যেই বিজেপি সাংসদ রাজু বিস্তা তিনি পৌঁছেছেন তিস্তা বাজার পরিদর্শনে এবং সেখানে সাধারণ মানুষের সঙ্গে তার কি বিষয়ে কথাবার্তা হলো, পাশাপাশি রাজ্যের ভূমিকা নিয়েও কার্যত প্রশ্ন তুলতে দেখা গিয়েছে তাকে, কি বলছেন তিনি? একদমই দেখো, একদমই বা তুমি যে বিষয়টি বলছো যে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ধরেছেন তিনি, এটা একদম সত্যি কথা। তিস্তা বাজার এলাকা পরিদর্শনে এসে তিনি কিন্তু সর্বপ্রথম যে কথা বলেন তা হলো যে সাংসদ হিসেবে এই মুহূর্তে তিনি নিজে অনাথ মনে করছেন নিজেকে। তার পেছনে যে কারণ সেটা হচ্ছে যে এই তিস্তা নিয়ে রাজ্য সরকার উদাসীন রয়েছে এবং সেই অভিযোগ তুলে ধরেন তিনি। এবং তোমাকে একটি ছবিটা আমি আরও একবার দেখানোর চেষ্টা করি। প্রথমেই যে তিস্তা বাজার এলাকা এই কয়েকদিন আগেও জলে প্লাবিত হয়েছিল, সেই তিস্তা বাজার এলাকা এখন বর্তমানে কেমন রয়েছে এবং যখন জল উঠেছিল এই এলাকায় ঘরে ঘরে জল ঢুকে গিয়েছিল সেই সময় কতটা কি ক্ষতি হয়েছে, সাধারণ মানুষ কতটা সমস্যায় রয়েছেন, বর্তমানে তাদের কি পরিস্থিতি, প্রশাসনিকভাবে তারা কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা, এই সমস্ত বিষয়ে তিনি খতিয়ে দেখতে একেবারে এই তিস্তা বাজার এলাকায় এসে উপস্থিত হন এবং এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে তিনি কথাবার্তা বলেন, তাদের অভাব অভিযোগ কী রয়েছেন সেটা তিনি শোনেন। এবং রাজু বিস্তা পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি যেটা স্পষ্ট করেছেন যে সাংসদ হিসেবে তিনি সাধারণ মানুষের পাশে এসেছেন দাঁড়াতে। তার কথায় রাজ্য সরকারের উচিত ছিল দ্রুততার সঙ্গে এই ঘটনা মোকাবিলার জন্য আরও বড় পদক্ষেপ গ্রহণ করার, কিন্তু সেটা দেখা যায়নি বা সেটা অভাব রয়েছে, সদিচ্ছার অভাব রয়েছে বলে অভিযোগ তুলে ধরেন তিনি। এবং সেই অভিযোগ তুলে ধরার পাশাপাশি এই যে তিস্তা, সেই তিস্তাকে নিয়ন্ত্রণে রাখা নিয়ে রাজ্য সঠিক ভূমিকা পালন করছে না বলেও কিন্তু ইঙ্গিতপূর্ণ একটি মন্তব্য তিনি করেন। এবং তার সবথেকে বড় যে মন্তব্য সেটা হচ্ছে যে একজন সাংসদ হিসেবে তিনি নিজেকে অনাথ বলে মনে করছেন। এই বিষয়টি তুলে ধরার কারণ তার যেটা বক্তব্য যে এই এলাকা যখন জলে প্লাবিত হয় এর আগে অর্থাৎ 2023 সালে অক্টোবরের প্রথম সপ্তাহে, সেই সময়ও কিন্তু রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা এখন যেটা অভিযোগ করছেন যে সেই সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা কিন্তু রাজ্যের তরফ থেকে বা স্থানীয় প্রশাসনের তরফ থেকে সেভাবে সহযোগিতা পাননি। এবং তার বছর ঘুরতে না ঘুরতেই যখন আবার একবার সেই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটে সেই সময়ও সঠিকভাবে স্থানীয় প্রশাসনের তরফ থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যাচ্ছে না। আর এই পরিস্থিতিতে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ধরেন রাজু বিস্তা এবং তার কথা যে রাজ্য সরকারের এই মুহূর্তে এর সবথেকে বড় ভূমিকা নেওয়া উচিত ছিল, তার এই এলাকার মানুষের পাশে থাকা প্রয়োজন ছিল, আরও বেশি করে উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। যদিও সেই জায়গায় সদিচ্ছার অভাব রয়েছে বলে তিনি প্রশ্ন তুলে ধরেন। তবে একটি বিষয় আমি জানিয়ে রাখার চেষ্টা করব যে গতকালই কিন্তু এই এলাকা পরিদর্শনে এসেছিলেন জেলার জেলা শাসক, তার পাশাপাশি পুলিশ সুপার
এবং পিডাব্লিউডির দপ্তরের সেক্রেটারি তারা এসেছিলেন। এই গোটা এলাকা তারা সরেজমিনে খতিয়ে দেখেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, সঠিক কী পরিস্থিতি রয়েছে সেসব খতিয়ে দেখেন। কিন্তু তারপরেও রাজু বিস্তার যখন এখানে আসেন আজ সকালে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, সাধারণ মানুষের তরফ থেকে যে অভিযোগ তিনি পান, তারপরে কিন্তু তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রীতিমতন রাজ্যের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে শুরু করেন। অন্যদিকে তোমাকে আমি আরও একবার তিস্তা বাজার এলাকার ছবিটা দেখানোর চেষ্টা করব এবং যে বিষয়টি জানানোর চেষ্টা করব যে এই মুহূর্তে যে তিস্তার ছবি দেখছি, গত দুদিনের যে ছবি ছিল তার থেকে কিন্তু একদম ভিন্ন একটি ছবি দেখা যাচ্ছে। এই মুহূর্তে তিস্তার জলস্তর অনেকটাই নেমেছে, যদিও স্বাভাবিকের তুলনায় কিছুটা উঁচুতে রয়েছে তিস্তার জলস্তর, তবে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই স্বস্তিতে রয়েছে। আমি তোমাকে একটি ছবি দেখানোর চেষ্টা করব, তাহলে যে তিস্তার জলস্তর যখন নামতে শুরু করেছে, সাধারণ মানুষ যে কিছুটা স্বস্তিতে, তার একটা বড় প্রমাণ মিলছে। যে একটা ছবি দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সন সৌমেন্দ্র মজুমদারকে বলবো যদি ছবিটি ধরা যায় যে তিস্তার পারে যখন জল নেমে গিয়েছে সেই সময় কচিকাচারা তারা ফুটবল খেলায় মেতে উঠেছে তিস্তার পারে। আর এই ছবি দেখা যাচ্ছে বা দেখাচ্ছি তার কারণ একটাই, যে সকাল থেকে কিন্তু বৃষ্টি নেই এই এলাকায়, এবং বৃষ্টি না থাকার সুবাদে কোনো এলাকায় জল জমে নেই এবং সাধারণ মানুষ যারা তারা অনেকটাই স্বস্তিতে রয়েছেন। আর যদিও একটা বিষয় আশঙ্কা করছেন এখানকার মানুষজন, তাহলে যে পাহাড়ে অর্থাৎ সিকিমে যদি আবার নতুন করে বৃষ্টি শুরু হয় তাহলে এই তিস্তার জলস্ফীতি আবার বাড়তে পারে, সেক্ষেত্রে এই এলাকা অর্থাৎ তিস্তা বাজার এলাকা আবারও নতুন করে প্লাবিত হতে পারে, সেই আশঙ্কা কিন্তু তারা করছেন। আর অন্যদিকে আরও একটি বিষয় জানিয়ে রাখার চেষ্টা করব যে তিস্তা বাজার হয়ে যে রাস্তাটি পেশক হয়ে সোজা শৈলশহর দার্জিলিংয়ে গিয়ে পৌঁছেছে, সেই রাস্তায় এই পরিস্থিতিতে এই মুহূর্তে কিন্তু একদম পরিষ্কার রয়েছে, জল নেই এবং যা পলি ছিল সেই পলি ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে কিন্তু এই রাস্তার ওপর দিয়ে যান চলাচলের নিষেধাজ্ঞা জারি রয়েছে, কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যারা পর্যটকরা রয়েছেন তারা কিন্তু এই রাস্তা ব্যবহার করছেন। অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়কের কথা যদি বলি, তাহলে সেই 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস, কোথাও রাস্তার একাংশ ধসে গিয়েছে, কোথাও রাস্তায় ফাটল ক্রমশ স্পষ্ট হচ্ছে। এই পরিস্থিতি 10 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে কিন্তু যান চলাচলে বা হ্রাস টানা হয়েছে প্রশাসনের তরফ থেকে। কালিম্পংয়ের জেলাশাসক কিন্তু আগেই স্পষ্ট করেছিলেন যে এই 10 নম্বর জাতীয় সড়ক বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে, সেক্ষেত্রে সেই 10 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা জারি রয়েছে আগে থেকেই। তবে ছোট গাড়ি এবং যে যাত্রীবাহী যে বাস রয়েছে সেইগুলি চলাচল করছে ওই রাস্তাতে, যদিও প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে যে বিপদ এড়াতে ওই রাস্তা যদি এড়িয়ে চলা যায় সেক্ষেত্রে বিকল্প রাস্তা ব্যবহারের ক্ষেত্রে কথা বলা হচ্ছে। অন্যদিকে পুলিশ সুপার গতকালই যে বিষয়টি স্পষ্ট করেছিলেন তা হলো রাস্তা যে সমস্ত জায়গা একেবারেই গোটা পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত তোমায় ধন্যবাদ। অন্যদিকে এ বিষয়ে বিজেপি সাংসদ রাজু বিস্তা তিনি ঠিক কি বলেছেন শোনাবো। मैं मीडिया से बाद में आराम से बात करूंगा, लेकिन मेरा पहला रिएक्शन ये है, इस क्षेत्र में कोई सरकार काम नहीं कर रही है और हम अपने आप को ठगा हुआ महसूस कर रहे हैं। जैसे बिन माँ बाप का बच्चा होता है अनाथ, हम अपने आप को अनाथ महसूस कर रहे हैं। और मुझे याद है, अगर भारत के किसी कोने में इससे छोटी भी घटना हो तो पूरा नेशनल मीडिया और सारा सरकारी तंत्र सब पहुंच जाता है, लेकिन 8 महीने का समय बीत चुका है, उसके बावजूद भी यहाँ कोई नहीं पहुंचा है। इससे बड़ा दुर्भाग्य कुछ हो नहीं सकता। और मैं एक व्यक्तिगत रूप में एक सांसद के रूप में आकर के लोगों को सांत्वना दे सकता हूँ, वो मैं करूँगा, और व्यक्तिगत तौर पे जो भी कर सकता हूँ वो भी करूँगा।